মাত্র দুটি সঠিক কাগজ নিয়ে আসুন আর আপনাদের সম্পত্তির দখল ও মালিকানা বুঝে নিন। আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমি জমা বিষয়ক সমস্যা এটি নতুন কোনো কিছু নয়, এটি চিরস্থায়ী একটি ঘটনা। সম্পত্তি অনেকে জবরদখল করে রাখে, আবার অনেকেই ভুয়াভাবে সম্পত্তির মালিকানা লাভ করে কিংবা মালিকানা দাবি করে সেটি ভোগ দখল করতে থাকে। কিন্তু যখন কোনো মালিক এসে সম্পত্তির মালিকানা দাবি করে তখন তাকে নানানভাবে হয়রানি করা হয় এবং যারা হয়রানি করে দেখা যাচ্ছে একটা পর সময় তারাই আসলে সম্পত্তির অরিজিনাল মালিক না এবং তার জন্য আপনার আদালতের দ্বারস্থ হতে হয়, মোকদ্দমা দায়ের করতে হয়, দীর্ঘদিন সময় লেগে যায়। এখন এই বিষয়টাকে সহজীকরণ করার জন্য ভূমি মন্ত্রী কিংবা ভূমি মন্ত্রণালয়ের এবং আইন মন্ত্রণালয়ের যৌথ পদক্ষেপে কিছু কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেগুলোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এখন থেকে কোনো ভূমি মালিক যদি দীর্ঘদিন ধরেও যদি সেই সম্পত্তির থেকে বিতাড়িত থাকে কিংবা ভোগ দখল থেকে বিচ্ছিন্ন থাকে তাহলে তার কাছে যদি লিগেল কোনো ডকুমেন্ট থাকে তাহলে তাকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এবং সেটি বুঝিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে সামনে চলমান যে বিডিএস ভূমি জরিপ রয়েছে সেটিকে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে এই সকল মালিককে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। তার জন্য এই নতুন মালিকানা দাবি করা কিংবা তার সম্পত্তি অন্য কেউ ভোগ দখল করছে এই দাবি করা যে ব্যক্তি রয়েছেন তাকে দুটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। দুটো ডকুমেন্ট যদি তার কাছে ঠিকঠাক মতো থাকে তাহলে ভূমি মন্ত্রী বলছেন যে আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি, আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যৌথভাবে এই সকল সম্পত্তি সেই সকল মালিককে বুঝিয়ে দিবেন এবং দখলও বুঝিয়ে দিবেন। এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে অন্যতম প্রথম হচ্ছে দলিল। যদি কোনো ব্যক্তির কাছে লিগেল হস্তান্তরযোগ্য কোনো দলিল থাকে, সেই দলিলটি হতে পারে তিনি কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয়সূত্রের দলিল সম্পন্ন করে নিয়েছেন কিংবা আবার দেখা যাচ্ছে যে তার পূর্বপুরুষেরও হতে পারে এবং পরবর্তীতে তিনি ওই সম্পত্তি যদি ওয়ারিশান সূত্রে পায় কিংবা পাওয়ার সুযোগ থাকে তাহলে তার পিতা কিংবা তার দাদার নামে যে দলিল রয়েছে এবং তার যদি ওয়ারিশান চেইন ঠিক থাকে এবং তার পিতা কিংবা দাদা যদি বর্তমানে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তার কাছে কোনোভাবে সম্পত্তি বিক্রি না করে দেয় তাহলে ওই সকল দলিলের বলেও তিনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং পরবর্তীতে তিনি ওই সম্পত্তি ওই সকল দলিলের বলে ওয়ারিশান হিসেবে পরবর্তীতে ভোগ দখল করার সুযোগ পাবেন এবং ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে এই সকল সম্পত্তি তাকে বুঝিয়ে দিবেন। তবে অবশ্যই হইতে হবে সেই দলিলটি নির্ভেজাল এবং দলিলটি হতে হবে স্বয়ংসম্পূর্ণ। দলিলে কোনো প্রকার ভুল থাকা যাবে না কিংবা কোনো অসামঞ্জস্য কোনো কিছু থাকা যাবে না। কেননা অনেক সময় দলিল ঠিকঠাক থাকলেও যে সকল বর্তমান ব্যক্তিরা ভোগ দখল করছেন তাদের কাছে লিগ্যাল গ্রাউন্ড থাকে, অর্থাৎ যে ব্যক্তি দলিল দেখাচ্ছেন তার দলিলটি সবকিছুই ঠিকঠাক, যে ব্যক্তির কাছ থেকে তিনি সম্পত্তি পেয়েছিলেন কিংবা ক্রয় করেছিলেন আসলে সেই ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে দিয়েছিলেন কিন্তু দলিলটি ভুল হয়েছিল, নামে ভুল, দলিলে দাগ নম্বর ভুল, দলিলে হোল্ডিং নম্বর ভুল, যে ব্যক্তি হস্তান্তর করেছে তার নামও ভুল হতে পারে, করণিক ভুল হতে পারে, অনেক ধরনের ভুল থাকার কারণে এই ভুলের সুযোগ নিয়েই পরবর্তীতে যে ব্যক্তিরা ভোগ দখল করছেন তারা কিন্তু ভোগ দখল করছেন এবং এই ভুলগুলো পরবর্তীতে আর সংশোধন করা হয় নাই কিংবা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন তিনি কোনো উদ্দেশ্য নিয়ে সেই দলিলটা সংশোধন করে দেন নাই কিংবা যে ব্যক্তি এই যে ভুল দলিল নিয়ে সম্পত্তি ভোগ দখলে যেতে পারছেন না তিনি সেই দলিলটি সংশোধনের জন্য আদালতে মোকদ্দমাও দায়ের করে নাই। তাহলে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেই সকল দলিল দিয়ে কিন্তু সম্পত্তি ভোগ দখল করা যাবে না। অবশ্যই দলিলটি হতে হবে স্বয়ংসম্পূর্ণ, নির্ভেজাল, নির্ভুল দলিল, তবেই শুধুমাত্র ওই দলিলের বলে কিন্তু সম্পত্তি ভোগ দখল করা যাবে। আর একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দলিল শুধু থাকলেই হবে না, সেই দলিলটি রেজিস্ট্রি অফিসে অবশ্যই রেজিস্ট্রেশন কৃত হতে হবে। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী ওই দলিলের কিন্তু কোনো মূল্যায়ন নেই। তাই দলিল হচ্ছে কোনো সম্পত্তির মালিকানা বুঝে পাওয়ার যেহেতু একটি প্রধান মাধ্যম, তাই
ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কারো কাছে যদি এইরকম কোনো দলিল থাকে তাহলে সেই দলিলের বলে তাকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে রেকর্ড। ধরুন কোনো ব্যক্তির কাছে যদি রেকর্ড থাকে, অর্থাৎ একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন, তার নামে রেকর্ড নাই, তার নামে কোনো ডকুমেন্ট নাই, তিনি ভোগ দখল করছেন যে কোনো একটি কারণে, হয়তো যার নামে রেকর্ড তিনি তাকে ওই সম্পত্তি ভোগ দখল করতে দিয়েছিলেন আপনার লিজ সূত্রে কিংবা বন্ধক সূত্রে কিংবা কোনো একটি মাধ্যমে, তিনি পরবর্তীতে ওই সম্পত্তিটি আর এসে দাবিও করেন নাই, এই ব্যক্তি সম্পত্তি ভোগ দখল ছাড়েনও নাই কিংবা তাকে স্বেচ্ছায় ফেরত প্রদান করেন নাই, কিন্তু ওই যে ব্যক্তির নাম রেকর্ডে উল্লেখ আছে, অর্থাৎ বিএস রেকর্ড, আরএস রেকর্ড, সিএস রেকর্ড, যে কোনো একটি রেকর্ডে ওই সকল ব্যক্তির নাম রয়েছে, ওই ব্যক্তির পরবর্তী ওয়ারিশরা এসে যদি ওই রেকর্ড বলে সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে কিন্তু ওই রেকর্ড বলে কিংবা ওই খতিয়ান রেকর্ডের বলে এই সকল ব্যক্তিকে উচ্ছেদ করে ওই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে। যদিও বা তামাদি আইনে বলা আছে 145 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি 12 বছরের অধিক কোনো সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে, তাহলে ওই ব্যক্তি ওই সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা লাভ করতে পারে। তবুও কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলোকে আপনার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই সকল বিষয় সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে এই ধরনের আইন এখন আর সেইভাবে বলবৎ হবে না, কেননা এই সকল আইনের কারণে দীর্ঘদিন ধরে নানানভাবে নানান প্রকারে আদালতে কিন্তু মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ঘুরে ফিরে একই ধরনের মামলা আদালতে দীর্ঘদিন ধরে কিংবা ধীরে ধীরে মামলা জট বাড়ার কারণে এই সকল বিষয় এখন স্থানীয়ভাবে সমাধান করা যায় কিনা, ভূমি অফিসে কিংবা সিলেট অফিসে সমাধান করা যায় কিনা, এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার কারণে এখন থেকে যদি কোনো ব্যক্তি ওই রেকর্ড নিয়ে এসে দাবি করে যে এই সকল সম্পত্তি আমার, এই যে রেকর্ড আমার পূর্বপুরুষের নামে, আমি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করতেছি, সেক্ষেত্রে ওই রেকর্ডের বলে তিনি সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন। যদি না যে ব্যক্তির নাম সর্বশেষ রেকর্ডে রয়েছে সেই ব্যক্তি বর্তমান যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তার কাছে সম্পত্তি বিক্রয় করে না দেন। যদি বিক্রয় করে দেন তাহলে তার কাছে যেহেতু দলিল রয়েছে, তাহলে এই দলিলের বলে কিন্তু সম্পত্তির তিনি মালিকানা লাভ করতে পারবেন, যদিও তার নামে পরবর্তীতে রেকর্ড আর সংশোধন করা না হোক কিংবা তিনি সুযোগ পান নাই। এই গ্রাউন্ডটি যদি থাকে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে না। যদি এই ধরনের গ্রাউন্ড না থাকে তাহলে ওই রেকর্ডের বলে, অর্থাৎ ওই যে রেকর্ডগুলোর কথা বললাম, সিএস রেকর্ড, পরবর্তীতে এস এ রেকর্ড, তারপরে বিএস রেকর্ড, বা যে এলাকায় যে রেকর্ড রয়েছে সর্বশেষ সেই রেকর্ড অনুযায়ী কিন্তু পরবর্তীতে যদি কোনো ওয়ারিশ দাবি করে তাহলে এই সকল ব্যক্তিকে কিন্তু সম্পত্তির মালিকানা ছেড়ে দিতে হবে। এবং এই দুটি বিষয়কেই ভূমি মন্ত্রণালয় থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হচ্ছে। যদি এই ধরনের গ্রাউন্ড কারো কাছে থেকে থাকে, তাদের কাছে যদি দলিল থাকে কিংবা রেকর্ড থাকে কিংবা যদি কারো কাছে দুটিই থাকে, তাহলে এই ডকুমেন্টগুলোর বলে সেই ব্যক্তিকে সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি যত বড় রাঘবল হন না কেন তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 অনুযায়ী বলা হচ্ছে এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে জবরদখলকারী সম্পত্তির, তিনি অরিজিনাল মালিক না হওয়ার পরেও যদি সম্পত্তি জোর করে ধরে রাখার চেষ্টা করে, তাহলে কিন্তু তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হবে। তাই আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে এই সকল ডকুমেন্টের বলে আপনারা চলমান বিডিএ জরিপের মাধ্যমে আপনাদের সম্পত্তি আপনাদের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। ভূমি মন্ত্রণালয় থেকে আপনাদের সম্পত্তি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাছাড়া এই সকল বিষয়ে খোঁজ খবর করতে গেলে অনেক সময় অনেক হয়রানির শিকার হতে হয়, এবং এই জন্য যদি আপনারা আমাদের সহযোগিতা চান তাহলে আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো। সেই জন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আপনার সমস্যার কথা জানাবেন। আপনার সমস্যা অনুযায়ী যদি সমাধান দেওয়ার মতো হয় তাহলে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।